হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে কথা বলছি। আমি ডক্টর দেবব্রত বিশ্বাস, একজন হোমিওপ্যাথি চিকিৎসক। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অ্যালার্জি। বর্তমানে বেশিরভাগ মানুষ অ্যালার্জিতে কষ্ট পাচ্ছে। তো অ্যালার্জিটা নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই। তো অ্যালার্জি সাধারণত বাইরে থেকে যখন কোনো অ্যালার্জেন, এই অ্যান্টিজেন বা অ্যালার্জেন যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের ডিফেন্স সিস্টেম, ইমিউনিটি সিস্টেম যাকে অ্যাটাক হয়, যার দরুন আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি আমাদের যখন তৈরি হয়, সেটা ইফেক্ট হয় হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, আইজিই। এটা অ্যাটাক হওয়ার ফলে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। সাধারণত যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে, মানুষ সাফার করে, সেটা হচ্ছে স্কিনের পর ছোটো ছোটো লাল লাল ফুসকুড়ি জ্বালাপড়া করে, এবং অথবা বড় বড় চাকা চাকা হয়ে যাওয়া লাল লাল, হ্যাঁ, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, নাকে হাঁচি, নাক দিয়ে জল পড়া, শ্বাসকষ্ট বা অ্যাজমা, হ্যাঁ, এইগুলো সমস্যা সৃষ্টি হয়। কেউ গাল ফুলে যাওয়া, গলায় ব্যথা হয়ে যাওয়া, নানা রকম পেটের সমস্যা তৈরি করে এগুলো। এই পোলেন, এইটা মানুষের দেহে এসে এই অ্যান্টিবডিতে, যে ইমিউন সিস্টেম যে রিয়াক্ট করে অ্যান্টিবডি তৈরি করে আমাদের নানা রকম সমস্যা সৃষ্টি করে। তো আমাদের এইটা ব্লাড টেস্ট করতে গেলে ব্লাড ফর আইজিই, এই ব্লাড টেস্টটা করে দেখতে হবে তার এই অ্যান্টিবডিটা কত পরিমাণে বৃদ্ধি হয়েছে, সেটা টেস্ট করে ধরা পড়ে যাবে। তো আর যে সমস্যাগুলো রয়েছে, সে কষ্ট পায় কোনো পেশেন্ট, তো নাকে হাঁচি, নাক দিয়ে জল পড়া, ফিভার, হালকা মাথা গরম, জ্বর, এগুলো সমস্যা সৃষ্টি হয়। স্কিনের খুব র্যাশ বেরিয়ে যাওয়া, বেশিরভাগ বাচ্চাদের বেশি হচ্ছে বর্তমানে, বিভিন্ন রকম ভ্যাকসিনেশনের জন্য এগুলো হচ্ছে। তো আমাদের হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট রয়েছে, হ্যাঁ। তো অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট রয়েছে, সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট রয়েছে। অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট যে রয়েছে সেটা হচ্ছে স্টেরয়েড জাতীয় ট্রিটমেন্ট, স্টেরয়েড জাতীয়, সেটা টেম্পোরারি। আমাদের হোমিওপ্যাথিতেও ভালো মেডিসিন রয়েছে, টেম্পোরারি হলেও হোমিওপ্যাথি কিছু মেডিসিন যে কোনো সাইড এফেক্ট নেই, সেটা অবশ্যই ব্যবহার করা যেতে পারে। আর আমাদের হোমিওপ্যাথিতে পার্মানেন্ট কিউর রয়েছে। আমরা অ্যাকচুয়ালি টোটালিটি অফ সিমটম, একটা পেশেন্টকে টোটাল সিমটম দেখে আমরা মেডিসিন সিলেক্ট করি, পার্সন টু পার্সন ভ্যারি করে। তো এগুলো আমাদের হোমিওপ্যাথিতে এই সাইকোসিস পেশেন্টগুলোই এটা সাফার করে, সাইকোটিক পেশেন্ট যাদের শরীরে সাইকোসিস মায়াজম রয়েছে, তাদের ক্ষেত্রে এই অ্যালার্জি রিয়াকশানটা তৈরি হয়। তো আমাদের হোমিওপ্যাথিতে পার্মানেন্ট কিউর রয়েছে। আমি একটা পেশেন্টকে পার্মানেন্ট কিউর করে দিয়েছি, সেটা আমি আগামী দিনে তার ভিডিও নিয়ে আসবো। তারা আর কখনো সমস্যা হয় না অ্যালার্জি। তো হোমিওপ্যাথিতে খুব সুন্দর মেডিসিন রয়েছে আমাদের। তার আমি দু তিনটে বলছি, সেটা চিকিৎসকের পরামর্শ অনুসারে করে খাবে। কিন্তু আমি অ্যালার্জির যে ওষুধগুলো বলছি সেটা কিনে একদমই খাবে না, নিজেরা চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবহার করা কর্তব্য। আমাদের যেরকম রয়েছে ছোটো ছোটো ফুসকুড়ি, যদি হয়ে যায়, বেরিয়ে যায় লাল লাল ফুসকুড়ি, ছোটো ছোটো দানা টাইপের, গায়ে ব্যথা হয়, জ্বর হয়, সেক্ষেত্রে আমরা রাস্টক ব্যবহার করে থাকি। যদি কোনো অ্যালার্জি স্কিনের পর বড় বড় চাকা চাকা হয়, অ্যাসিগাস ফ্লেভাস দিয়ে থাকি বা এপিসমিল দিয়ে থাকি। নাক দিয়ে যদি জল ঝরে যাচ্ছে, একবার জল পড়ে যাচ্ছে, এলিয়াম সেবা দিয়ে থাকি। এইরকম নানা মেডিসিন রয়েছে আমাদের সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট, যার যেরকম সিমটম সেই অনুসারে আমরা মেডিসিন দিয়ে থাকি। এবং ক্রনিক যে অ্যালার্জি, সেটা ট্রিটমেন্ট করতে গেলে কোনো চিকিৎসকের ভালো, যে চিকিৎসক হোমিওপ্যাথি ডক্টর ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে হানিম্যানের ল অনুসারে, সেই চিকিৎসকের অনুসারে ট্রিটমেন্ট করা কর্তব্য। হ্যাঁ, যারা বাগরি ট্রিটমেন্ট করে, নানা রকম ওষুধ মিশিয়ে দেয়, হ্যাঁ, 2-3টে 4-5টা মেডিসিন প্রেসক্রাইব করে, সেই চিকিৎসকের কাছে একদম খাবে না। যারা একটা মেডিসিন প্রেসক্রাইব করে, যেগুলো ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, যেগুলো সেই ডাক্তারবাবুর কাছ থেকেই চিকিৎসা করবে, তাহলে ওইটা পার্মানেন্ট কিওর হওয়া যেতে পারে। কিওর হয়ে যাবে সেটা কোনো গ্যারান্টি দিতে পারছি না, তার দেহ অনুসারে সেটা আরোগ্য হয়।
কোনটা একবারে সেরে যাবে বা সেরে যাবে না যাচ্ছে পরের বিষয়, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অনেকটাই পার্মানেন্ট কিওর করা যায়, সারা জীবন সে ভালো থাকতে পারবে। তো এই পর্যন্ত আজকে রেখে দিলাম বন্ধুরা, তোমরা ভালো থাকো। তার আগে বলে যাচ্ছি যে অ্যালার্জি পেশেন্টগুলো সবসময় ফলো করবে, লক্ষ্য রাখবে যে কিসে তার অ্যালার্জি, খাদ্যের বিভিন্ন রকম খাদ্যে অ্যালার্জি রয়েছে, সেই খাদ্যগুলো দেখবে যে কোন খাদ্য খেলে তার অ্যালার্জি বেশি হচ্ছে, সেগুলো অ্যাভয়েড করে চলবে, চিকিৎসকের পরামর্শ অনুসারে সেগুলো অ্যাভয়েড করে চলবে। হ্যাঁ, বিভিন্ন রকম ফুলের পরাগ রয়েছে, হ্যাঁ, বিছনার ঝাড়া ধুলোবালি থেকে নাকে নাকে গিয়ে অ্যালার্জি সৃষ্টি হয়, বিভিন্ন রকম খাদ্য থেকে অ্যালার্জি হচ্ছে, হ্যাঁ, যেরকম হাঁসের ডিম, সয়াবিন, পুঁই শাক, কুমড়া, এই বিভিন্ন খাদ্য থেকেও অ্যালার্জি হচ্ছে, সেগুলো থেকে অ্যাভয়েড করবে। দুধ থেকে অ্যালার্জি হচ্ছে, হ্যাঁ, বাদাম থেকে অ্যালার্জি হচ্ছে, সেগুলো অ্যাভয়েড করবে। যেগুলো খেলে বেশি হয় সেগুলো থেকে সম্পূর্ণ অ্যালার্জি অ্যাভয়েড করবে। তো তোমরা ভালো থাকো বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখছি। ছোটো ছোটো ভিডিও আমি নিয়ে আসবো, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। হ্যাঁ, তোমরা ভালো থেকো।